2025-এর আরেকটি ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের যুদ্ধ। এটা প্রায় 100 বছরের পুরাতন সমস্যা। আমরা একটা মন্দির দেখতে পাচ্ছি, ভিহিয়ার মন্দির। এটা নিয়েই মূলত সমস্যার শুরু। এইটাকে আন্তর্জাতিক আদালত কম্বোডিয়ার অংশ বললেও থাইল্যান্ড এটাকে ঐতিহ্যগতভাবে তাদের নিজেদের অংশ বলে দাবি করে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি মুয়েন থম মন্দির। এটার অবস্থান থাইল্যান্ডে হলেও কম্বোডিয়া এটাকে ঐতিহাসিকভাবে নিজেদের বলে দাবি করে। তো এই দুই মন্দির নিয়ে ঝামেলা মূলত। এরপর আসে হচ্ছে এমারেল্ড ট্রায়াঙ্গেল। কি জিনিস? এটা হচ্ছে থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওসের মধ্যে সীমান্তবর্তী অঞ্চল। তাহলে এখান থেকে আমাদের পরীক্ষার জন্য কি কি জানতে হবে সেটা আমরা একটু করে বলার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তাহলে এই যে সমস্যা কতদিন ধরে? প্রায় 100 বছর। ওকে, এরপরে আমরা মনে রাখবো যে এই দুইটার মধ্যে মধ্যস্থতায় করছে হচ্ছে এই মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্র। তাহলে বিরোধপূর্ণ অঞ্চল আমরা তিনটা মনে রাখতে পারি: এমারেল্ড ট্রায়াঙ্গেল, এরপর হচ্ছে ভিহিয়ার মন্দির, আর হচ্ছে থম মন্দির। ওকে, এই ঘটনার জেরে কিন্তু থাইল্যান্ডের যে প্রধানমন্ত্রী উনি বরখাস্ত হয়েছেন। উনার নাম হচ্ছে সিনাওয়াত্রা। একটা ফোনালাপ ফাঁস হয়, যার কারণে পরবর্তীতে উনি বরখাস্ত হন। সাংবিধানিক আদালত তাকে বরখাস্ত করে। তিনি থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ এবং দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে প্রধানমন্ত্রীর নামটা আমরা মনে রাখবো, এবং এখানেও সেই ডোনাল্ড ট্রাম্প, তার ভূমিকা আমরা দেখতে পাইছি। তো এই হচ্ছে ব্যাপার, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ 2025। তাইলে এখন আমাকে বলতে হবে এই যে মন্দিরটা, সেই মন্দিরটার নাম কমেন্টে লিখে জানাইতে হবে যে কোন মন্দিরের কারণেই মূলত এই যে কোন মন্দির নিয়ে ঝামেলার কারণে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ হলো।